ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্সের মতো সমাজ মাধ্যমগুলি থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে সমস্ত রকমের ভুয়ো পরিচয় তৈরির অ্যাপ। সাইবার অপরাধ বন্ধ করার লক্ষ্যে সমাজ মাধ্যমগুলিকে এমনটাই নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে জালিয়াতি করে ভুয়ো গ্রাহক পরিচয় বানানো টেলিকম আইনের বিরোধী। এই আইন লঙ্ঘন করলে 3 বছরের কারাদণ্ড এবং সর্বাধিক 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রযুক্তির সাহায্যে ভুয়ো পরিচয় বানানোর এই পদ্ধতিকে কলার আইডি স্পুফিং বলা হয়। এতে কেউ কলার আইডি পাল্টে ফেলতে পারেন। তাতে ওই নাম্বার থেকে ফোন করা হলে নিজের আসল নামের পরিবর্তে ভুয়ো পরিচয়টি দেখায়। এই পদ্ধতিতে নানা সাইবার প্রতারণা ঘটনা ঘটান জালিয়াতেরা। এভাবে কলার আইডি স্পুফিং বানানোর অনেক অ্যাপও রয়েছে, যেগুলি ওয়েব দুনিয়ার সহজলভ্য। এই অ্যাপগুলি ব্যবহার করে যে কেউ পাল্টে ফেলতে পারে নিজের পরিচয়। এইবার সাইবার প্রতারণা রুখতে এই অ্যাপগুলি ব্যবহারে হ্রাস টানতে চাইছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে যে CLI, IP অ্যাড্রেস কিংবা IMEI নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্য বদলে ফেলা যায় এমন যে কোনো অ্যাপের ব্যবহার টেলিকম আইন 2023-এর বিরোধী। এই ধরনের অ্যাপগুলি অপরাধীদের বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতিতে উৎসাহ দিচ্ছে। এই সমস্ত সমাজ মাধ্যম এবং অ্যাপ হোস্টিং মাধ্যমগুলি থেকে ওই ধরনের অ্যাপগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সম্প্রতি সাইবার প্রতারণার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কখনো ডিজিটাল গ্রেপ্তারি ভয় দেখিয়ে, কখনো ভুয়ো পরিচয় কিংবা পরিচিতের কণ্ঠে নকল করে ফোন করে, কখনো আবার অচেনা লিঙ্কের মাধ্যমে রোজ বহু মানুষকে ফাঁদে ফেলেছেন অপরাধীরা। তাই কেন্দ্রের নির্দেশ, যত দ্রুত সম্ভব এই ধরনের সমস্ত অ্যাপ সরিয়ে ফেলতে হবে। তারপর আগামী 28 ফেব্রুয়ারি মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আরএস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।